সাধারণ নাগরিক হিসাবে কালকে যে নবান্ন অভিযান হয়েছে, যে অরাজনৈতিকতা এবং বিশৃঙ্খল যেটা হয়েছে, সেটা সত্যি ধিক্কার জানায় এবং খুব নিন্দনীয় ঘটনা ঘটেছে। উই ওয়ান্ট জাস্টিসের নামে কালকে যে বেপরোয়াভাবে পুলিশের ওপর অকথ্য অত্যাচার এবং দেখা গেছে পাবলিককেও কোনো কোনো জায়গায় প্রচণ্ডভাবে হেনস্থা হতে হয়েছে। আমরা সবাই কালকে মিডিয়ার উপর আমরা চোখ রেখেছিলাম, সবাই আমরা মিডিয়ার খবর দেখেছি এবং বুঝেছি যে এটা কোনো জাস্টিসের কালকে দাবি অনুযায়ী হয়েছে নিজেদের প্রতিহিংসাটাকে মেটানোর মানে মিটিয়েছে তারা। সত্যি কথা বলতে এখানে দাঁড়িয়ে আমি কিছুটা হলেও ধিক্কার জানাই না। আমি কোনো দলের হয়ে বলছি না, সে যে দলই করে থাকুক না কেন, বা যে দলই এরকম জিনিস করবে, সত্যি সেটা কিন্তু নিন্দনীয় এবং সেটা কিন্তু সত্যি সরকারের জায়গায় সেটা কিন্তু একটা বিরাট ক্ষতি হয়েছে কালকে। যেসব গাড়িগুলো পোড়ানো হয়েছে, সত্যি আমরা দেখে কোথাও অংশে মনে হয়েছে যে এটা জাস্টিস পাওয়ার জন্য হয়নি। আমার তোমার মতন অনেকেরই হয়তো এই ভাবনাটা মনে উঠে এসছে। যদি সত্যি তারা জাস্টিস চাইতে যেত, তাহলে কিন্তু সাঁতরাগাছি ফার্স্ট যে ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেড মানে তারা ভেঙে, সবাই মিলে ভেঙে ডুমড়ে সেখানে কিন্তু এগিয়ে গেছে। এবং তারা যখন বারবার ধরে মাইকে নবান্ন থেকে অ্যানাউন্স করা হচ্ছে যে শান্তিপূর্ণভাবে সব কাজ করুন এবং আইনি পদক্ষেপ নিতে বাধ্য করবেন না, আইনি পদক্ষেপ আমরা নিতে চাই না, কিন্তু তারপরেও যে ঘটনাগুলো ঘটেছে তোমার আমার কারোরই অজানা নয়। এটাতে কিন্তু আমি ধিক্কার জানাই। প্রথম কথা, এটা জাস্টিসের নামে জাস্ট একটা ধাপ্পা বলতে পারো আমার তরফ থেকে, আমি এটা আমার নিজের মানে মতামতটা শুধু জানালাম। দ্বিতীয় কথা হলো, আজকে যে বন্ধটা দেখেছে, সেই বন্ধে কোনো অংশে আমি দেখেছি যে আমার বাড়ি খুব কাছেই, তো দেখার সৌভাগ্য হয়েছিল যে আমি নিজে গেছিলাম এবং সেখানে দেখেছি যে যখন আমাদের মানে তৃণমূলের মানে কোনো একটা দলের আসছে, সেখানে কিন্তু দুই দলই প্রচণ্ড ঝগড়ায় মেতে উঠেছে এবং উচ্ছৃঙ্খল হয়ে মানে কি বলবো, মানে পুলিশরা পেরে উঠছিল না। পাতি কথা হলো এটাই, মানে এত অরাজনৈতিকতা মানে ছেয়ে গেছিল যে আমার মনে হয়েছে কোথাও গিয়ে দাঁড়িয়ে। তারপর তো আমরা মিডিয়ায় সব কিছু দেখেছি যে ফ্ল্যাগ ফেলে দেওয়া হয়েছে, মানে মানে কি বলবো, মুখের ভাষা আটকে যাচ্ছে। এসব দেখে আমরা জাস্টিসের নামে জাস্টিস চাইতে এসেছি, নাকি আমরা দলের এরকম মানে মানে অরাজনৈতিকতা দেখতে এসেছি, আমি এটা বুঝে উঠতে পারছি না। মানে এটা আমাদের সাধারণ ভারতবাসীর কাছে অত্যন্ত লজ্জানীয়। এবং যদি এটা সুষ্ঠুভাবে করা যেত, সুষ্ঠুভাবে হতো, যদি এটা সুষ্ঠুভাবে করা যেত, তাহলে আমার মনে হয় কোথাও একটা জাস্টিসের ইয়ে চলে আসতো, মানে জাস্টিসটা এতক্ষণে হয়ে যেত। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে এইগুলো হয়েছে, আমি তো একদমই সমর্থন সত্যি কথা কোনো অংশেই করবো না। আমার মনে হয় এসব ঝগড়াঝাটি, এসব মিছিল, এসব ইয়ে না করে যেটাতে কাজ হবে, যেটা করলে সত্যি তিলোত্তমার মানে আসল খুনি ধরা পড়বে। এর ভেতর যদিও অনেক কিছু আমরা মিডিয়ায় দেখছি, সত্যতা কেউই জানি না। আসল খুনিকে যখন মিডিয়ার সামনে আনবে তখনই হয়তো আমরা দেখতে পাবো। কিন্তু সত্যি এটা সত্যি মন ভারাক্রান্ত যে আজকে জাস্টিস করে আমরা যেভাবে লড়ছি, যে সত্যি একটা কোনো সমাধান হোক, কিন্তু সেই সমাধান না হয়ে মানে বিভ্রান্ত হয়ে যাচ্ছে মানুষ এখন বিভ্রান্তে পরিণত হচ্ছে। আদৌ জানি না জাস্টিস হবে, কবে হবে, কি হবে, মানে এতদিন হয়ে গেল। আমি আরেকটা কথাও বলতে চাই যে যেখানে যে সিবিআইকে এত দেবার পরেও এতদিন হয়ে গেল, 14-15 দিন, সিবিআই কেন কোনো তথ্য প্রমাণ মানে সামনে আনতে পারছে না? মানে সেখানে কি মানে এতদিনে যদি 14 দিন বা 12 দিন 10 দিন যাই হয়ে থাকুক না কেন, সিবিআই যদি মানে না পারে, তাহলে মানে সেই জায়গায় দাঁড়িয়ে কি করণীয় থাকতে পারে এরপর, সেটা তো সবাই বলে দেবে। ওয়েট করা ছাড়া আমাদের আর হাতে কোনো ইয়ে নেই। কিন্তু সত্যি কোথাও গিয়ে মনটা ভীষণ খারাপ লাগছে যে উই ওয়ান্ট জাস্টিসের নামে নেপথ্যে আর কি যেগুলো ঘটছে, সেগুলো কোনো অংশে ভালো লাগছে না। মানে একটা যার মার কোল খালি হয়ে গেল, তার কোল খালি তো হয়ে গেল না। এবার তাকে নিয়ে সেই জিনিসগুলো নিয়ে আমি বলবো রাজনৈতিক ব্যাপারটা একটু দূরে সরিয়ে রেখে সত্যি কথা বলতে আমাদের আসল জাস্টিসটাকে নেওয়ার জন্য আমাদের চিন্তা করতে হবে। এখানে রাজনৈতিক দল রং লাগিয়ে কোনো লাভ নেই। তো চলো আমি এটুকুই বলবো যে আমি যেটা দেখছি বা তোমরা যেটা দেখছি, সত্যি কোথাও গিয়ে কি মনটা ভারাক্রান্ত হচ্ছে না? তো চলো এটুকুই বলার ছিল। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো আর পরিবারের সাথে থেকো।